এখানে একটা বুঝার জিনিস আছে। ইসলাম বলছে তুমি মেশো, ইহুদি নাসারা গায়ের কম মুসলমান হিন্দু মুসলমান সব একসঙ্গে উঠা বসা করতে পারে। শরীয়ত বলছে তুমি একসঙ্গে খাওয়া দাওয়া করো, একসঙ্গে উঠা বসা করো, তা বলে তুই ধর্মকে বিনিয়ে দেবে না। কি হচ্ছে ধর্ম? আবার বলে তোমাদের ভগবান আমাদের আল্লাহ একই আছে। ফতোয়া দিলেই বলবে ওই হুজুর কিছুই জানে না, ফতোয়া দিলেই বলবে কিছুই জানে না। শোনে, কেউ যদি ভগবান আল্লাহকে যদি এক করে যদি বিশ্বাস করে বলে ফেলে কোন মূর্তি আছে মাওলানা চাবার দলিল কাটু, সাথে সাথে মুসলমান থেকে খারেজ, মুসলমান থেকে বাদ করে। ভগবানের ভগবতী আছে না নাই জোরে বলুন, সকলে জোরে মানে ঈশ্বরের ঈশ্বরী আছে না না, গড গডেস আছে না নয়, অর্থাৎ স্ত্রীলিঙ্গ পুলিঙ্গ আমার আল্লাহর কেউ নাই। লাইসা কামিসলুহু শাইয়ান কুল হু আল্লাহু আহাদ, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি এক, লা শরীক, যার কোনো শরীক নাই, সমতুল্য। ইসলাম বলছে মেশো, কথা বলেন না। আমার আব্বা জান এখানে পানি পড়ায়, রমজান পানি পড়া নিতে আসছে, পানি পড়া নিতে আসছে। একটা ইহুদি একটা গায়ের কমদের বাউন্ডের মেয়ে, তার বোতলটা একটু ধুরে ছিল। হুজুর কেবলা এরকম দোয়া পড়ে যাও নিয়ে যাবো, সবাই নিয়ে চলে যাচ্ছে। ওই বাউন্ডের মেয়েটা কিন্তু বিশ্বাস করছে, বলে বাবা আমার বোতলটা একটুখানি ধুরে ছিল, বাবা একটু ভালো করে ঝাড়, বাবা জলটা ভালো করে দেয়। এবার হুজুর কেবলা আস্তে আস্তে ভাঁজ ধরেছে। ইহুদিটা কি, বাউন্ডের মেয়েটা কি বললো? জল। আর আমার আব্বা বলছিল এইবারে বাবা পানিটা, মা পানিটা পরে দিয়েছি নিয়ে যাও। না বাবা জলটা, উনি জল বলছে আর আব্বাজান বলছেন কি। এবার আব্বা ভাঁজ ধরেছে, কে হারে দেখি, কে হারে দেখি, আমার ইসলাম সত্য কি মিথ্যা দেখতে হবে। শেষ বেলায় লাস্ট বেলাতে ওই বাউন্ডের মেয়েটা বলছে বাবা পানিটা পড়া হয়নি, কিছু বুঝতে পারলেন? আমার ভাষাগুলো ওকে দেবো, ওর ভাষা আমি কেন কেন নেব? মুসলমানের ছেলে মেয়েরা ভালো করে খেয়াল করে শুনে কে দেন। দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ওনার ওসিয়ত নামায় লেখা আছে, দাদা হুজুর কেবলা বলতেন বাবারা ও মুসলমানের ছেলেরা, তোমরা একসময় হিন্দু খ্রিস্টান জৈন মুসলমান একসঙ্গে উঠা বসা হাসি মজা খাওয়া দাওয়া করবে। খবরদার তোমার ভাষা যেন উল্টো না হয়ে যায়, তোমার ধর্ম তুমি বিলিয়ে দেবে না। তবে জেনে রাখবে বেঈমানেরা, হুজুর কেবলা ওয়াজ করতে দাদা হুজুর কেবলা বলেছিলেন বাবা এ মুসলমানের ছেলেরা তোমরা জল বলবে না, হিন্দুর গায়ের কবরা তারা বলবে জল, আমরা মুসলমানরা বলবো পানি, গায়ের কবরা বলবে উনুন, মুসলমানরা বলবে চুলো, গায়ের কবরা বলবে মাংস, আমরা কি বলবো? এখন কি হচ্ছে? আপনারা কি বলেন? গোস্ত বলেন না মাংস বলেন? কি বলছেন? ঠিক বলছেন তো বলি, মাংস গোস্ত বলেন তো। ফাতেমা হুজুর এমন ভাব ভালোবাসা ইহুদির সাথে করেছে, এমন উঠা বসা করেছেন, এমন তিনার ব্যবহার থেকে ইহুদি মেয়েটা ফাতেমাকে ভুলতে পারে না। ফাতেমাকে আজকে চিরজীবনের মতো অন্তরে গেঁথে নিয়েছে, যার কারণে ইহুদি মেয়েটা তার মাকে শোনাচ্ছে আমি তোমার কথাই বিয়ে করব না। আমার বাবা শোনো, আমি যদি বিয়ে করতে চাই আমার ফাতেমা যতক্ষণ পর্যন্ত আমাকে হুকুম না দেবে আমি বিয়ে করব না।
জোরে বলা যাবে না? কেমন উঠা বসা করেছে? হ্যাঁ, দাদা হুজুর কেবলা বলতেন, বাবারা খোদা তোমরা খ্যাংরা বলবে না। গায়ের কমরা আমার হিন্দু ভাইরা, গায়ের কমরা বেদুনি ভাইরা, তারা বলবে খ্যাংরা। আমরা কি বলবো? আমার গায়ের কমরা তারা বলবে উনুন, আমরা কি বলবো? গায়ের কমরা বলবে উঠুন, আমরা বলবো এগেনে। গায়ের কমরার সঙ্গে দেখা সাক্ষাৎ হলে ওরা যদি সালাম দেয়, তখন আপনারা যদি বলে সালাম আলাইকুম, আপনি কি বলবেন? আপনারা কি বলবেন যদি গায়ের কমরা করে সালাম দেয়? আসসালাম সালাম আলাইকুম বাবা, আপনি কি বলবেন? এক জায়গায় বলছি একটা ছেলেকে ধরছি, আপনার কি বলবেন? বলছে কি বলবো হুজুর, ঠিক আছে ঠিক আছে বলছেন। এটা জবাব হলো? এটা জবাব হলো? ঠিক আছে ঠিক আছে জবাব হলো এটা? এখনো মানুষ বোকা এত, আল্লাহ সাক্ষী আছে, কাবার দিকে মুখ করে এখনো বোকা। মুসাফা করছে একদিন আমার সাথে হাতে হাত দিয়ে, সবাই বলছি আর একজন পক করে এসে বলছে ইন্না লিল্লাহি, কি রে আমাকে মেরে ফেললি? আল্লাহ জানে। একজন এসে বলছে ইন্না লিল্লাহি, তুই আমাকে মেরে দিলি? তাহলে বুঝতে পারছেন কথা বলেন না, কেন মার খাচ্ছি বুঝতে পারছেন না? হ্যাঁ, দাদা হুজুর কিবলা রশিদ নামায় লেখা আছে, মুসলমানের ছেলেরা তোমরা মাথায় টুপি দিয়ে বেড়াবে, পাঞ্জাবি পরলে পরে বেড়াবে, লুঙ্গি পরে বেড়াবে। বাবা যেন একটা মুসলমান বলে যেন চিনা যায়, একটা মুসলমানকে মুসলমান বলে দেখলে যেন সাথে সাথে সালাম দিয়া যায়। খবরদার তোমরা দাড়ি চাচবে না, হিপ্পি চুল রাখবে না, হিপ্পি চুল দাড়ি চাচবে গায়ের কমরা। নবীর উম্মতিরা সুরসাট করবে। এটা হচ্ছে ইসরায়েলের দেশ, এটা ইসরায়েলে ইহুদিদের পোশাক, সুরসাটটা জানবেন। এই পাঞ্জাবি লুঙ্গি জানবেন, লুঙ্গি এটা হলো আমার রাসূলের লিবাস। কথা ঠিক না বেটি? হ্যাঁ, দেখলে যেন মুসলমান বলে চিনা যায়। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। এখন আর সালাম সব নাই, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সব ফুটে গেছে। হ্যাঁ, এখন ও সিস্টেম আর নেই। এখন আমি পয়সাওয়ালা, আমি এখন এমএলএ হয়েছি, আমি এখন প্রধান হয়েছি, আমি রাষ্ট্রপতি, আমি ডাক্তার মাস্টার, আমি লাখ টাকার মালিক। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ রহমত করি, সব হয়ে গেছে। এখন যদি বা সালাম দিচ্ছে মানে তুম পর মৌত হোক, আল্লাহ তোর মরণ দি, আল্লাহ তোর মরণ দি। ও বলছো আমি একা কেন উঠিও কানা বেগুন ট্যাড়াক করতে। এরা কোথায় যাচ্ছে বলে দি? চলে যাচ্ছে নাকি বাড়ি যাচ্ছ? বস এই তো এলে বস। আমার ইমানদার ভাইদের ভালো করে খেয়াল, এই আমার ওয়াশ পছন্দ হচ্ছে না, ঘুরিয়ে দেবো না, অন্য ওয়াজ করব। তকবিদান তো নারে তকবীর, পিছন লোকগুলো খুব চালু, যা হচ্ছে সামনে দিয়ে ঝড় বয়ে যাবে। হ্যাঁ, আরে মুসলমানদের তলোয়ার লাগে না, এটা অহংকার করে বলি না। মুসলমানদের বন্দুক ধরা লাগবে না, মুসলমানদের তীর ধনুক ধরা লাগবে না, মুসলমানদের বোম ধরা লাগবে না, মুসলমানদের পিস্তল ধরা লাগবে না। মুসলমানদেরকে আল্লাহ পাক এমন একটা নিয়ামত দিয়েছে, ঈমানের কুয়াত, ঈমানের শক্তি থাকলে একবার নারা তাকবীর লাগাবেন, গায়ের রক্তের অন্তর থেকে আল্লাহ
কাঁপিয়ে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমাদের ঈমানে কত হবে কি করে? পরে মেরে মুচড়ে নিয়ে আল্লাহু আকবার। মিথ্যা কথা বলছি, চগলখড়ি করছি, গীবত গাল্লা করছি, ঈমানের জোর হয়? পরে জমি জায়গা ভিটে বাড়ি জোর করে নিয়ে নিয়েছে, মানুষকে ধোঁকা দিয়ে টাকা দিচ্ছে, মানুষকে ঠকে ঠকে চিটিংবাজি করে টাকা খাচ্ছে। কথা বলেন না? এই জবানটা যদি পাক করতে চান, যদি আপনি নামাজি মানুষ হয়ে থাকেন, এটা জেনে রাখবেন, নামাজি যারা হয়ে থাকে, যারা নামাজি আল্লাহওয়ালা মানুষ হবে, তাদের অন্তরে একটা ধাক্কা মারবে, বুকে একটা ধাক্কা মারবে। তার মধ্যে কি আসবে জানেন? যারা নামাজি মানুষ হবে, তার অন্তরে গাইবে, তুই কেমন করে আজকে মিথ্যা কথা বলে, তুই একটা নামাজি মানুষ হয়ে কেমন করে বিড়ি খাস, তুই একটা নামাজি মানুষ হয়ে কেমন করে মানুষকে ঝুঁকা দিয়ে চলছে, তুই একটা নামাজি মানুষ হয়ে পরে জমি জায়গা কেন জোর করে দখল নিচ্ছে, তুই একটা নামাজি মানুষ হয়ে যে আপনার আমার সাথে নফসের সাথে যুদ্ধ হবে, তুই একটা নামাজি মানুষের পরে জমির আল চেঁচে কেন নিচ্ছে, তুই একটা নামাজি মানুষ হয়ে তুই কেন বিড়ি খাস, সুদ খাস, ঘুষ খাস, মদ খাস কেন, তুই একটা নামাজি মানুষে তোর বাড়িতে টিভি আছে কেন? যদি আজকে সত্যিকারে যদি নামাজি মানুষ হয়ে থাকি, এটা জেনে রাখবেন, নামাজি মানুষদের জবানটা আল্লাহ পাক পবিত্র করে রাখেন। নামাজি যারা হয় তাদের জবানটা সবসময় পাক পবিত্র হয়ে থাকে। এই নামাজি মানুষরা আল্লাহ দরবারে যেটা চাইবে, আমার আল্লাহ দরবার সেটাই কবুল হয়ে যাবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? নামাজও পড়বো, গীবত করবো, নামাজও পড়বো, লোকে ঝেড়ে খাবো, ও নামাজ লোক দেখানো না। যার মধ্যে খৌফে ইলাহি আছে, আল্লাহর ভয় আছে, তার মধ্যে সবকিছু আছে। আমার ইমানদার ভাইজান, নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, ভালো করে খেয়াল করে শুনুন। আল্লাহওয়ালা মানুষ যারা হয়, তাদের দুঃখ কষ্ট কেউ সহ্য করতে পারুক নাই পারুক, আমার আল্লাহ সহ্য করতে পারে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? ও নবীর উম্মতেরা, তিনার বন্ধু যখন এই কথা বললেন, সে সময় ইহুদির মেয়েটার বাপ মা তখন ওই সময় মেয়েটার উপরে এত রাগান্বিত হয়ে গেলেন, গুসা হয়ে গেলেন। কি বকছিস? বাবা মা মেয়েটার উপর এত রেগে গেছে, কি বকছিস? পাগল হয়ে গেলেন নাকি? ফাতেমা একটা মুসলমানের মেয়ে, মুহাম্মাদের বেটি, আর আমরা হলাম ইহুদি, আমরা নামি দামি মানুষ, আমাদের সম্মান আছে। আর তুই আজকে বলছি ফাতেমার হুকুমে না হলে কি হবে? বলে না, অতটা সুবিধা না মাই, যতই তুমি বলো। আমার ফাতেমা আমার বান্ধবী যতক্ষণ আমাকে অর্ডার না দেবে, আমি তার কথায় বিয়ে রাজি হব না। বলে দিয়ে চলে গেছে। ফাতেমা হুজুরের সঙ্গে বেড়াতে বেড়াতে কথাই কথাই বলে ফেলেছিলেন, ফাতেমা, বান্ধবী বলছে, ফাতেমা, আমার আব্বা জান আমাকে, মা আমাকে বলছে, আমার বাবা মা বলছে আমার বিয়ের ব্যবস্থা করে বলছে, বিয়ে দেবেন বলছে। আমি সোজাসুজি বলেছি আমার বান্ধবী আমার ফাতেমার হুকুমে আমি বিয়ে করব। ফাতেমা এই সময় বলেছিল কি জানেন? ও আমার বান্ধবী, শোনো শোনো, তুমি কথাটা বিরাট ভুল কাজ করেছো। আমি হলাম মুসলমানের ঘরে জন্ম, মুসলমানের মেয়ে, আর তুমি হলে ইহুদির ঘরে জন্ম।
এই বান্ধবী শোনো শোনো, খবরদার, তুমি কেন ওই কথা, কেন আমার কথা কেন বললে? আমি আগে না তোমার বাবা মা আগে? যাও চলে যাও, তোমার মা বাপ যেটা বলে তুমি সেটাই শুনে এলাও। তুমি বাপের মায়ের কথা রাজি হয়ে যাও। সে সময় ইহুদি মেয়ে বান্ধবী বলেছিল, ফাতেমা আমার জীবন চলে যাবে, আমি আমার বাবা মায়ের কথা শুনে বিবাহ করব না। ফাতেমা আজকে ফাতেমা তুমি যদি আমাকে হুকুম না তাহলে বিবাহ করব। তখন ফাতেমা বলতে, দেখো তুমি বিরাট ভুল কাজ করছো, যাও চলে যাও। আমি বলে যাচ্ছি, আমি তোমাকে হুকুম দিচ্ছি, তোমার মা বাবা যেটা বলে সেটাই তুমি রাজি হয়ে যাও। যাও, যেটা বলে সেটা শোনো। বাড়ি গেলে, বাড়ি যে চলে গেলে, যে বাবা মাকে বলছে, মা তবে আমি বিয়ে করতে পারি। মা বাবাকে বলেন, আমি বিয়ে করতে পারি, রাজি আছি, বিয়ে করতে আমি রাজি আছি, তবে একটা শর্ত আছে। আমার শর্তটা যদি মেনে নিতে পারে তাহলে আমি বিয়ে করতে পারি। তোর আবার কি শর্ত? শোনো শোনো, আমার শর্ত আমি বিয়ে করতে পারি, আমার বিয়েতে কেউ আসুক নাই আসুক, আমার কুটুমজন কেউ আসুক নাই আসুক, তবে আমার বিয়েতে ফাতেমাকে নিমন্ত্রণ না দিলে, আমার ফাতেমাকে আমার বান্ধবীকে দাওয়াত যদি না দাও, নিমন্ত্রণ যদি না দাও, আমি কখনো এই বিয়ের অনুষ্ঠানে বসতে পারি না। ইসলাম বলছে মেশো, এইরকম মিশন মিশে। একটা মুসলমানকে দেখলে চিনা যায় এর মধ্যে কি আছে জানেন? এটা অহংকার করে বলি না, আল্লাহ শুকর করে বলছি টুপির মধ্যে কি আছে আপনার পরীক্ষা করে দেখলেন, যদি না প্রমাণ না পান আমাকে বলবেন। এই টুপির মধ্যে কি নিয়ামত আল্লাহ দিয়েছে শুনে রেখে দেন। আইডেন্টি কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সব দেখলে, পাসপোর্ট দেখলে, এক দেশ থেকে আরেক দেশে যাবেন, এক রাজ্য থেকে আরেক রাজ্যে যাবেন, আইডেন্টি কার্ড, আধার কার্ড দেখলে ছেড়ে দেবে কোন দেশের মানুষ, কোন জায়গার মানুষ। ঠিক এইরকম আপনার আবার ইসলামকে পরিচয় দেওয়ার জন্য এরকম একটা আল্লাহ আমার পর একটা আধার কার্ড, প্যান কার্ডের মতো আল্লাহর নিয়ামত মিলিয়েছেন। এই মাথায় যদি টুপিটা যদি থাকে, আল্লাহ শুকরিয়া বলছি, চ্যালেঞ্জ, আপনার কাছে কাউকে থাকতে হবে না, কাউকে সাথে যেতে হবে না। রাত 2টোর সময়, 1টার সময় আপনি একা হেঁটে চলে যান, একা হেঁটে যান। আপনার মাথায় যদি টুপি, পাঞ্জাবি, লুঙ্গি থাকে, চোরের ক্ষমতা নয়, ডাকাতের ক্ষমতা নাই, আপনার গায়ে স্পষ্ট করবে, আপনার গায়ে হাত দেবে, আপনার জিনিস ছিনিয়ে নেবে। শুনে রেখে দেন, পুলিশের ক্ষমতা নাই যে আপনার গায়ে হাত দেবে। জানে এরকে নিয়ে খেলা মানে এই টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, লুঙ্গিওয়ালা, দাড়িওয়ালাকে নিয়ে মানে আগুন নিয়ে খেলা হবে। অতএব নিশ্চয়ই এরা ধর্মের কাছে কোনো গিয়েছিলেন, অতএব একে কোনো হাত না দিয়ে, এদেরকে কোনো প্রশ্ন না করে ওর কাছে চলে যাবে, চোরের কাছে চলে যাবে। কিসের ওসিলায় পুলিশের হাত থেকে বাঁচলেন, ডাকাত চোরের হাত থেকে কি চলে বাঁচলেন? যেহেতু আপনার কাছে রাসূলুল্লাহর আদর্শ রয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পাকের এই কথা ঠিক বলছি না ভুল বলছি? আর একটু রাত 1টা-2টার সময় আপনি হেঁটে হেঁটে যান, দাড়ি চেঁচে ওলমুখ, কি বললাম, দাড়ি চেঁচে কি বললাম, ওলমুখ, আবার স্যুট শার্ট পরে, আবার ইদি নাই, আবার কালো চশমা, লরিমুখ বাস, দেখছেন না এমন সেজে সুজে যাচ্ছে, স্যুট শার্ট পরে, আবার মস্তানি করে যাচ্ছে। আরে শুনে রেখে দেন, মস্তান যারা হবে
এই রকম করবেন, ট্যাঙ্কার করবে না। মস্তান যারা হবে একটা দুটো কথা বলে চলে যাবে, একটা দুটো বলে দেবে, এই পাঠিয়ে দিবি, শেষ হয়ে যাবে। কি ঝাড়বেন ঘুরে বাবা, ওটা হলো ফুটো মস্তান। কি বললাম? ছুঁচো মস্তান নাই, কি বলছে ছুঁচো মস্তান, ফুটো ফুটো। কথা বুঝলে? আমার কথা শুনে কেউ রাগ করছেন না? কি বলছেন আমার ভাই? আর দেখা হবে কি না হবে আগামীকাল আসবো না, সত্যি আমার শরীর হয়েছে না। এই যে পুরিয়া নিয়ে বেরিয়েছি, এই যে তিনটে খেয়ে এসছি, আবার ঘরে চারটে খেয়ে এসছি, আবার আবার জলসা নেবে খাবো, মোটামুটি ভালোই হয়েছে। তবে বিমার হওয়া ভালো। আল্লাহ রসুল বলছে যার যত বিমার হবে আল্লাহ পাক তার তত আল্লাহ গুনাহ মাফ করে দেবে। রাবিয়াবাসী হুজুরের শরীর অসুস্থ, বিমার হয়েছিল, কঠিন বিমার পড়ে আছে রাবিয়াবাসী রহমাতুল্লাহ আলাইহি। আমার ভাইজানেরা ঘরে শুয়ে আছে, আমার ভাইজানেরা কঠিন রোগ কঠিন বিমারে শুয়ে আছে। এমন সময়তে হযরতে রাবিয়াবাসী হুজুরের পীর হযরতে হাসান বাসী রহমাতুল্লাহ আলাইহি মুরিদের কাছে রাবিয়াবাসী হুজুরের কাছে এলেন। হযরতে রাবিয়াবাসীকে পীর বলছেন, হযরতে হাসান বাসী বলছেন, এই রাবিয়া, এই রাবিয়া, রাবিয়া তোমার শরীর খারাপ, তুমি এত অসুস্থ পড়ে আছো, তুমি কি আল্লাহকে বলতে পারো না আল্লাহ আমার বিমার ভালো করে দাও, আল্লাহ আমার শরীর সুস্থ করে দাও, আল্লাহ আমার রোগার কি শিফা নসিব করে দাও? আল্লাহর কাছে কি তুমি তোমার বিমারের জন্য ভালো হবার জন্য দোয়া চাইতে পারো না? তখন ওই সময় রাবিয়াবাসী হুজুর বলেছিলেন, রে আমার পীর মুর্শিদ বিয়াদি মাফ করবে। ও নবীর উম্মতিরা, হযরতে রাবিয়াবাসী হুজুরের পীর হুজুর আমার বলেছিলেন, আমার পীর মুর্শিদ হুজুর আমার বিয়াদি মাফ করবে। এই দোয়াটা কিন্তু আমি আল্লাহকে বলবো যে আমার বিমার ভালো করে দাও, এটা আমি আল্লাহর কাছে চাইতে পারবো না, এই দোয়াটা আমি আল্লাহকে বলতে পারবো না। তবে আমি আল্লাহর কাছে এটা আশা করেছি, আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক আমার রাবিয়াকে আল্লাহ পাক একটা বিমার দিয়েছে, অসুখ দিয়েছে, আমার আল্লাহ পাকের এই বিমারটাকে আমি রাবিয়া আমার শরীরের মধ্যে আমি নিয়ামত হিসাবে কাছে রেখে দিয়েছি। আমি নিয়ামত হিসাবে এই বিমারটা আল্লাহ দিয়েছে আমার, আমি নিয়ামত হিসাবে রেখে দিয়েছি। কথা বলেন না? যার যত বিমার হবে তত আল্লাহ গুনাহ মাফ করে দেবে। এক বছর দু বছর অনেকে বিমার পড়ে থাকে, দুনিয়ায় শাস্তি দিয়ে তাকে আল্লাহ তাকে পাক করে ডেকে নেবে। সুবহানাল্লাহ। কথা বুঝলেন? বিমার হওয়া, হযরত আইয়ুব আলাইহিস সালামের বিমার পড়ে না, তাহলে কত বছর বিমারে পড়েছিলেন আইয়ুব আলাইহিস সালাম? 18 বছর, 18 বছর বিমারে পড়েছিলেন। নবীর উম্মতেরা, আমি ওদিকে যাব না। ফাতেমা হুজুর ওই সময় বান্ধবীর মাকে বলেছিলেন, বাবাকে বলেন, বাবা আমার এই শর্তটা যদি মেনে নিতে পারো তাহলে আমি এই বিয়েতে রাজি আছি। বাবা মা রেগে গেল, তো মুসলমানের তো গরিবের ঘরে মেয়ে, আর ফাতেমাকে দাওয়াত দিতে বলছিস, কি আছে ও, কি আছে? আর আমাদের বাড়িতে নামি দামি সম্মানী সব ধনী মানুষরা সব আসবে, নামি দামি লোক ধনী ধনী মানুষরা সব আসবে, মান সম্মানের ইজ্জতের ব্যাপার আছে, আর ফাতেমা একটা গরিব। হ্যাঁ, পৃথিবীর মধ্যে সবথেকে গরিব কে ছিল? জোরে বলো। এই পৃথিবীর মধ্যে সবথেকে গরিব কে? জোরে বলে।
পৃথিবীর মধ্যে সবথেকে গরিব ছিলেন আমার রাসূল পাক। কে ছিলেন? আমার রাসূল। আর পৃথিবীর মধ্যে সবথেকে ধনী মানুষ কে ছিল বলুন তো? আমার রাসূল পাকই ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল গরিবের দরবারে কেন চেয়েছিলেন? আমার রাসূল পাক গরিবের হালটা, গরিবের অবস্থাটা আমার রাসূল আল্লাহর কাছে নিজে চেয়ে নিয়েছিলেন। এতে আল্লাহ বলেছিলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এমন হাবিব আপনি বলুন আমি আল্লাহ পাক আপনাকে এমন দিয়ান দিব আপনি নিয়ে শেষ করতে পারবেন না। আল্লাহ পাক বলেছে আমার হাবিব আপনি আমাকে হুকুম দেন, ইজাজত দেন, আমি আল্লাহ পাক উহুদের পাহাড়টাকে আমি আল্লাহ আপনার জন্য আমি সোনা করে দিতে রাজি আছি। রাসূল রাজি হলে আল্লাহ রাসূল কি বলেছিলেন? আল্লাহ আপনি আমাকে ওটা দেবেন না। আল্লাহ পাক আপনি আমাকে ওটা দেবেন না। আল্লাহ রাসূল আল্লাহকে বলছে আল্লাহ যখনই খিদে লাগবে আমি আপনার কাছে চাইব, আমার খিদে মিটে যাবে আর চাইব। আল্লাহ আপনি আমাকে এমন সম্পত্তি মাল ধন দেবেন না আপনার সম্পত্তি পেয়ে জানো আমি যেন আপনাকে না ভুলে না। নবীর উম্মতে যারা আল্লাহ রাসূল আল্লাহর কাছে কি চেয়েছিল জানেন? আমার নবী উম্মতিরা শুনে রেখে দেন আমার রাসূল আল্লাহর কাছে কি চেয়েছিল জানেন? আল্লাহুম্মা আহলি মিসকিনাও ওয়া আমিতলি মিসকিনাও ওয়া আশরনি ফি জুমরাতিল মাসাকিন ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল আল্লাহর কাছে চেয়েছিল নিজে চেয়ে দিচ্ছে আল্লাহুম্মা আহলি মিসকিনাও ওয়া আমিতলি মিসকিনাও ওয়া আশরনি ফি জুমরাতিল মাসাকিন ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল আল্লাহকে বলছেন আল্লাহ আপনি আমাকে আল্লাহ আপনার কাছে এতটুকু চাই আল্লাহ পাক আপনি আমাকে দুনিয়ায় যখন পাঠাবেন মিসকিনি হালতে গরিবের হালতে পাঠাবেন আল্লাহ পাক আপনি যতদিন দুনিয়ায় আমি রাসূলুল্লাহকে যতদিন হায়াতে রাখবেন জিন্দা রাখবেন আল্লাহ আপনি আমাকে এই গরিব মিসকিনদের সাথী করে আমাকে রাখবেন। আল্লাহ পাক আপনার ডাকে আমি রাসূলুল্লাহ যখন দুনিয়া ছেড়ে চলে যাব আপনার ডাকে আমি রাসূলুল্লাহ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আল্লাহ পাক আপনি আমাকে এই গরিব মিসকিনদের সাথী করে আল্লাহ হাসর করিয়ে দেবে। আরো জোরে বলো আল্লাহ আপনি আমাকে গরিবদের সাথে করে হাসর করান। এ নবীর উম্মতিরা আল্লাহ নবী তো জানে বাদশা নবী আমার গরিবদের মিসকিনদের সাথী কেন হাসর চেয়েছে জানেন? আল্লাহ রাসূল কেন হাসর চাইছে? টাকা থাকলে হয় না, লাখ লাখ টাকার মালিক আছে কিন্তু হজে যেতে পারে না। লাখ লাখ টাকার মালিক এরকম মানুষ আছে না? নাই, হজে যেতে পারে। এক একটা ধনী মানুষ আছে দেখবেন পিঁপড়ে পোট টিপে টিপে খায়। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য ছোট হুজুর কেবলা বলতেন বাবা তাই ধন বুঝে মন কেড়ে নিতে। হ্যাঁ, জলসার চাঁদা চাইলে মাদ্রাসার মসজিদে চাঁদা চাইলে ধনী মানুষদের কাছে যান, চাঁদা চাচা চাঁদা দেন মসজিদ, ঝামেলা খুলে যান। লাখ লাখ টাকার মালিক দিচ্ছে কত? ছেঁড়া লোট একটা পুরাতন লোট দিচ্ছে 100 টাকা লোট, তাও দিয়েছে মাথা ঘুরছে। 100 টাকা বেরিয়ে গেল।
আবার বিবিজানের সাথে আলোচনা করছে প্রধানমন্ত্রীর সাথে। আমাদের বিবিজান হচ্ছে বালিশ মন্ত্রী, বুঝলে? কই গো, অন্য জায়গা থেকে চাঁদা তুলতে এসেছিল শ্রীনগর থেকে, বুঝলে? 100 টাকা তুলতেছে। বিবিও বলছে মাথা কাজ করছে না, 100 টাকা দিকে কেন, 50 টাকা দিতে পারো না? আবার বাঁশের চেয়ে কঞ্চি মোটা। এরা গরিব হতে পারে, এরা গরিব অসহায় হতে পারে, অহংকার করে বলি না, আল্লাহ শুকর করে বলছি। ওই জন্য আমার আব্বাজান বলতে, বাবা গরিব না হলে গরিবের মজা বুঝবে না, বড়লোক বড়লোকের মজা বুঝবে। কয়তো বুঝলে? এখনকার ছেলেরা সোনার চামচে ভাত খেয়ে মানুষ হচ্ছে, কথা ঠিক না বেশি? হ্যাঁ, সোনার চামচ। আমাদের মতন যদি মানুষ হতো, আমার আব্বাজানের যা অভাবী মানুষ ছিলেন অনেকে জানে, একবেলা রুটি একবেলা ভাত, তাও ভাত দেবে এইরকম ছোট্ট পিয়ালায়। আমার আব্বাজান বলতে, আমার মায়েদেরকে বলতেন 1.5 পিয়ালা ভাত বড়দের দেবে আর